নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। আর অনন্যার সঙ্গে রয়েছে আমি তসমিনা। আর নজর রাখবো যে খবরের দিকে। গুড মর্নিং কলকাতা শুরু করছি। আধার কার্ড বাতিল ইস্যুতে তোলপাড় গোটা বাংলা। আধার কার্ড বাতিলের চিঠি পাচ্ছেন মতুয়ারাও। আধার কার্ড বাতিলের আশঙ্কায় সাধারণ মানুষ, শুরু শাসক বিরোধী তরজা। আমি পশ্চিমবঙ্গের যাদের আধার কার্ড সোকল ডিঅ্যাক্টিভেশন হয়েছে বলে যাদের প্রচার করা হচ্ছে তাদেরকে আশ্বস্ত করছি, কারো ভয় পাওয়ার, বিন্দুমাত্র ভয় পাওয়ার কোনো কারণ নেই। আজ রাতের মধ্যে 4-5 ঘন্টার মধ্যে হয়ে যাবে। আমি রাত অবধি সময় নিয়ে নিচ্ছি। সমস্ত ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ড, সোকল ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ড অ্যাক্টিভেট হয়ে যাবে। আধার কার্ড বাতিল নিয়ে এভাবেই সোমবার আশ্বস্ত করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু মঙ্গলবার সকালেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আধার কার্ড বাতিলের অভিযোগ উঠে আসছে। স্বভাবতই ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। জেলায় জেলায় আধার কার্ড বাতিলে আশঙ্কায় সাধারণ মানুষ। 24 ঘন্টার মধ্যে আধার কার্ড অ্যাক্টিভেট হবে বলে দাবি করেছিল বিজেপি। মঙ্গলবার কৃষ্ণগঞ্জের টুঙ্গিতে রেশন দোকানে এসে রেশন তুলতে আঙুলের ছাপ দিলে সাসপেন্ডেড দেখাচ্ছে, এমনটাই অভিযোগ এই যুবকের। কিন্তু চিঠি আসার পর থেকে আর রেশন দিচ্ছে না, আঙুলের ছাপ নিচ্ছে না, আধার কার্ড সাসপেন্ডেড বলছে। কৃষ্ণগঞ্জ ব্লকের তারকনগরে মতুয়াদের আধার কার্ড বাতিলের অভিযোগ। এলাকাবাসীর দাবি, ওই এলাকায় 20,000 মানুষের বাস। প্রায় 700 মানুষের কাছে আধার কার্ড বাতিলের নোটিশ এসেছে। সাধারণ মানুষের আধার কার্ড বাতিল হলে মতুয়া শান্তনু ঠাকুরের আধার কার্ডও বাতিল করার দাবি জানান তারা। আধার কার্ড বন্ধ হয়ে গেছে, তাহলে আমরা মতুয়াদের লোক, আমরা আধার কার্ডগুলো বন্ধ হয়ে গেছে, তাহলে আমরা কি করবো এখন? শান্তনু ঠাকুর আছে আমাদের মতুয়া, তার নেতৃত্ব ধরে আমরা দিছি, এমএলএ করেছি, তাহলে সে যদি আমাকে যদি বাদ যায় তাহলে তার আগে বাদ যেতে হবে। দেখে দেখে আজকে বিজেপি চক্রান্ত করে এই আধার কার্ড বাতিল করছে। তার বিরুদ্ধে সারা কৃষ্ণগঞ্জ ব্লকের মতুয়ারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের দিকে যাবে। আধার বিভ্রাট এবার দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ বিধানসভা এলাকায়। এই বিধানসভা এলাকার প্রতাপাদিত্য নগর, রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত এলাকার একাধিক বাসিন্দা আধার বাতিলের চিঠি পেয়েছেন। চিঠি আসার পর থেকেই আশঙ্কায় ভুগছেন বাসিন্দারা। প্রতাপাদিত্য নগর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গোবিন্দপুর উত্তর অংশ গ্রামের দাস পরিবারের 3 সদস্যের মধ্যে 2 জন আধার বাতিলের চিঠি পেয়েছেন। এর মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীও আছেন। বুঝতে পারছি না কি করব। তারপর এখন টাকা তুলতে যাচ্ছি ব্যাংকে, টাকাও তোলা যাচ্ছে না, ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হচ্ছে না। সমস্যা হচ্ছেই, ওই প্রবলেমটা কি করব এখন? আমাদের এখানে তো আমরা থাকি, এখানে তো সব কিছু। পূর্ব বর্ধমানের জামালপুর মেমারির পর এবার কালনার সাতগাছিয়া ও পূর্বস্থলীতে আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার চিঠি। স্থানীয় সূত্রে খবর, শ্রীরামপুর পঞ্চায়েতের কয়েকটি বাড়িতে পৌঁছেছে এই চিঠি। আধার কার্ড নিষ্ক্রিয় হয়েছে শ্রাবণী দেবনাথ এবং সুস্মিতা দেবনাথ নামের 2 বাসিন্দার। আমরা কি করব? আমরা তো ভয়ে, এটা পাওয়ার পরে তো এখন ভয়ে আছি। আমার তো সব কিছুই আছে, কিন্তু কি করে আধার কার্ডটা বাতিল হলো আমি বুঝতে পারছি না। আধার কার্ড বাতিলে পরীক্ষায় বসতে পারছিলেন না স্নাতক স্তরের ছাত্রী আশা বিশ্বাস। মঙ্গলবার কলেজে গিয়ে আবেদন জানাতে কলেজ কর্তৃপক্ষ তার পরীক্ষায় বসার ব্যবস্থা করে। আশ্বাস দিয়ে গেল যে হয়তো তাড়াতাড়ি আধার কার্ডটা ঠিক হয়ে যাবে, সেটাই বললো। কাঁকসার 11 মাইল এলাকায় যে সমস্ত মানুষের আধার কার্ড বাতিল হয়, সেই সমস্ত বাড়িতে গিয়ে তাদের আধার কার্ডগুলি নিয়ে নেওয়ার অভিযোগ উঠল বিজেপির গলসি 5 নম্বর মণ্ডল সভাপতির বিরুদ্ধে। বিজেপি নেতা রাজীব রায় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে জানিয়েছেন, তিনি সাংসদ SS আলুওয়ালিয়াকে এই বিষয়ে জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলতেই তিনি নাকি সমস্ত আধার কার্ড পুনরায় অ্যাক্টিভ করিয়েছেন। অন্যদিকে কাঁকসার 11 মাইলের আশা বিশ্বাসের বাড়িতে যান রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি ওই ছাত্রের বাড়িতে গিয়ে তার পরিবারের সকলকে পাশে থাকার আশ্বাস দেন। আধার ইস্যুতে এবার কুণাল ঘোষের আক্রমণের নিশানায় বিজেপি। তারা পেছন থেকে লোকের আধার ডিঅ্যাক্টিভেট করছে। সুকান্ত মজুমদাররা পরিকল্পনা করেছেন, আর সুকান্ত যে এই কথাটা বলেছেন সব করে দেবো, তার মানে তো এটা প্রমাণিত যে ওনারাই ডিঅ্যাক্টিভেটটা করেছেন। যে বলছে অ্যাক্টিভেট করে দেবো আবার, তার মানে তো প্রমাণিত সে বা তার লোকজন বা তাদের দলই তো করেছে ডিঅ্যাক্টিভেটটা। তা অ্যাক্টিভেট হলো না কেন এখনো? দায় কার? সুকান্ত মজুমদার, বিজেপি, শুভেন্দু অধিকারী সবকটার মধ্যে জড়িত। আধার কার্ড বন্ধ হওয়ায় সমস্যায় আমজনতা। গোটা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও লিখেছেন তিনি। কলকাতা টিভি।
100 দিনের কাজের টাকার দাবিতে বারবার সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। এবার 100 দিনের কাজের টাকা দেওয়ার প্রস্তুতি শুরু করেছে তৃণমূল। এক সপ্তাহ জুড়ে চলা দলীয় শিবিরে উপভোক্তাদের নামের তালিকা তৈরির কাজ চলছে। কোথাও শিবিরে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন উপভোক্তারা, কোথাও তালিকা প্রস্তুতিতে দুর্নীতির অভিযোগে সোচ্চার বিরোধীরা। রবিবার থেকে মুর্শিদাবাদে চলছে তৃণমূলের সহায়তা কেন্দ্র। ডোমকলে দলমত নির্বিশেষে উপভোক্তারা ভিড় জমিয়েছেন 100 দিনের কাজে বকেয়া টাকা পেতে। টাকা পাওয়ার কথায় খুশির জোয়ার বইছে শ্রমিকদের মধ্যে। সকাল থেকে সহায়তা কেন্দ্রগুলিতে পৌঁছেছিলেন বিধায়ক, তৃণমূল ব্লক সভাপতি, তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানেরা। আলিপুরদুয়ারের কালচিনির হাসিমারায় 100 দিনের কাজের বকেয়া ফেরতের জন্য ধন্যবাদ জানিয়ে বেরোলো উপভোক্তাদের র্যালি। একাধিক এলাকা পরিক্রমা করে র্যালি শেষে পথসভাও করা হয়। কর্মসূচিতে মহিলাদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের নেতারা। আরামবাগ মহকুমা জুড়ে তৃণমূলের সহায়তা কেন্দ্রে উপচে পড়া ভিড়। সহায়তা কেন্দ্রে সকাল থেকে কৃষি প্রধান এলাকার শ্রমিকেরা ভিড় জমান। তৃণমূল কর্মী থেকে শুরু করে জেলা তৃণমূলের নেতারা যোগ দেন। এদিন পুরসুরার শিবিরে অনেকেই জব কার্ড এনে নাম লেখান। 100 দিনের কাজে প্রতিবাদের ছবি নদিয়ার তেহট্টে। 100 দিনের কাজের দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলেন এলাকাবাসীর একাংশ। অভিযোগ, নথি সংগ্রহের জন্য যে তালিকা পঞ্চায়েতকে দেওয়া হয়েছে সেই তালিকায় ভুল রয়েছে। কাজ না করেও তালিকায় নাম রয়েছে অনেকের, অথচ কাজ যারা করেছেন তাদের নাম তালিকায় নেই। এই অভিযোগে দুপুরে পঞ্চায়েত অফিসের গেটে বিক্ষোভ দেখান বেশ কিছু উপভোক্তা। আজ থেকে 2 বছর আগে তখন এই পঞ্চায়েতের বডিতে ছিল টিএমসি ছিল। বর্তমানে পঞ্চায়েত ভোট হওয়ার পরে আমরা সিপিএমের বোর্ড হয়েছে, কিন্তু আগের বডি তারা কিভাবে দুর্নীতি করেছে সেটা আমাদের জানা সম্ভব হয়নি। আমরা এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। সিউড়িতে তৃণমূলের উদ্যোগে 100 দিনের কাজের তালিকা নিয়ে শুরু রাজনৈতিক তরজা। প্রশাসনের কাজ কিভাবে শাসক দল করতে পারে, বিজেপির পক্ষ থেকে উঠল সেই প্রশ্ন। বিজেপি পরিচালিত কড়িধা পঞ্চায়েতের পক্ষ থেকে বাধা দেওয়া হয় শিবিরে। পরে অন্যত্র শিবিরে আয়োজন করে তৃণমূল। আসানসোলে বারাবণী পঞ্চায়েতে শুরু হয়েছে সহায়তা কেন্দ্র। শিবিরে 100 দিনের শ্রমিকরা নাম নথিভুক্ত করবেন। সকাল থেকে ভিড় শিবিরে। আগামী দিনে কে টাকা পেয়েছেন আর কে টাকা পাননি সে বিষয়েও তথ্য পাওয়া যাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। শিবির হওয়ায় খুশিতে বারাবণীবাসী। কলকাতা টিভি। উঁচু পদ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবকমল দাসের বিরুদ্ধে এই অভিযোগ। তমলুক থানার দ্বারস্থ মহিলা ফোন কেড়ে নিয়ে তথ্য নষ্টেরও অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। গোটা ঘটনায় জাতীয় মহিলা কমিশনের হস্তক্ষেপ চেয়ে পোস্ট তৃণমূলের। সন্দেশখালীতে মহিলাদের ওপর শারীরিক অত্যাচার ও নিগ্রহের অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে তমলুকের এক বিজেপি নেতার বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে অস্বস্তিতে গেরুয়া শিবির। তমলুকের ওই বিজেপি নেতার নাম দেবকমল দাস। অভিযোগকারী জেলায় বিজেপির মহিলা মোর্চার সদস্য। কি অভিযোগ ওই মহিলার? বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায়, দীর্ঘ কয়েক বছর ধরে আমার সাথে সম্পর্ক রাখে এবং আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায় এবং আমার সাথে শারীরিক সম্পর্ক করে। শুধু বিয়ে নয়, উঁচু পদ পাইয়ে দেওয়ারও প্রতিশ্রুতি দেয় দেবকমল, দাবি অভিযোগকারীর। ইতিমধ্যেই তমলুক থানায় বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগের ভিত্তিতে মহিলার মেডিকেল টেস্টও করায় পুলিশ। 14 ফেব্রুয়ারি মহিলাকে সঙ্গে নিয়ে ডায়মন্ড হারবার যান দেবকমল। ফেরার পথে তমলুকে দেবকমল ও তাঁর কয়েকজন বন্ধু মহিলার ফোন কেড়ে সব তথ্য প্রমাণ মুছে দেয় বলে অভিযোগ। গত ইংরাজি 14 ফেব্রুয়ারি তমলুক ফেরার পথে, ডায়মন্ড হারবার থেকে তমলুক ফেরার পথে নিমতলা মোড়ে তার আরও বন্ধুদের সাথে প্ল্যান মাফিক তো সবাইকে ওখানে ষড়যন্ত্র করে সবাই মিলে আমার ফোন কেড়ে নেয়। ফোন কেড়ে নিয়ে আমাকে অত্যন্ত মারধর করে ধস্তাধস্তি করে আমার কাছ থেকে ফোনটা কেড়ে নেওয়া হয়। নিম্ন কিছু আমার আমার যা কিছু ফটো, ভিডিও আর যা কিছু এতদিনের প্রমাণপত্র যাবতীয় সমস্ত কিছু ডিলিট করে দেয়। তাকে অ্যারেস্ট করা উচিত এবং বিজেপি হচ্ছে এইসব লোকজনকে নিয়েই বিজেপি, মানে এরা হচ্ছে সব শুভেন্দু চারপাশে থাকে। শুভেন্দু নিজে বিজেপিতে গেছে, সিবিআই এর এফআইআর নেম চোর, যাতে ও অ্যারেস্ট না হয়। আর এই ধরনের দুর্বৃত্তগুলোকে সঙ্গে রেখেছে যাদের যতটা শেল্টার দেওয়া যায়। আসলে এখন সন্দেশখালীতে যে দুর্ঘটনা ঘটেছে, অপ্রত্যাশিত ঘটনা, অভাবনীয় ঘটনা, অবাস্তব ঘটনা, মহিলাদের উপর যে অত্যাচার তৃণমূল সংগঠিতভাবে করছে, সেইটার দিক অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য তৃণমূল পরিকল্পিতভাবে এই অভিযোগ হয়েছে। বিজেপি নেতা দেবকমল যদিও এই অভিযোগ একেবারেই অস্বীকার করেছেন, তবে এই ঘটনাকে হাতিয়ার করে এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূল।
এই বিষয়ে তৃণমূল জাতীয় মহিলা কমিশনের হস্তক্ষেপের দাবি জানিয়েছে। ভোটের আগে গেরুয়া শিবিরের বিরুদ্ধে আক্রমণ শানাতে মরিয়া ঘাসফুল শিবির। সমীরণ সাউয়ের রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা, এখন সময় একটা বিরতির। দেখতে থাকুন, ফিরছে বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো যে খবরের দিকে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা রাজনৈতিক পক্ষপাতিত্ব করছেন, এই অভিযোগে সরব হলো তৃণমূল। হরিয়ানা বিজেপির মহিলা মোর্চার প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে বিরোধী নেতা নেত্রীদের উদ্দেশ্যে ব্যক্তিগত কুরুচিকর মন্তব্য। তারই জের টেনে রেখাকে বিঁধছে তৃণমূল। প্রসঙ্গত, কমিশনের চেয়ারপারসন হিসেবে সন্দেশখালীতে পরিদর্শনের পর বাংলায় রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করে বিতর্কে জড়িয়েছেন রেখা শর্মা। নারী নিগ্রহের অভিযোগের ভিত্তিতে সোমবার সন্দেশখালীতে গিয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। পরিদর্শনের পর তাঁর দাবি, রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত। সেই লক্ষ্যে সন্দেশখালী নিয়ে তাঁর তৈরি রিপোর্ট তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে জমা দেবেন। রাজ্যের একটি মাত্র ব্লকের একাংশ পরিদর্শন করে গোটা রাজ্যে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করায় স্বাভাবিক কারণেই কমিশনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে। তৃণমূলের তরফে কমিশনের চেয়ারপারসনের পদ থেকে রেখার ইস্তফা দাবি করেছে তৃণমূল। সামনে চলে এসেছে রেখা শর্মার রাজনৈতিক অতীত প্রসঙ্গ। 2015 সালে কমিশনের শীর্ষ পদে বসার আগে হরিয়ানা বিজেপির জেলা সম্পাদক ও মিডিয়ার ইনচার্জ ছিলেন। সেই আমলে তাঁর সোশ্যাল মিডিয়ার পেজে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে মানসিক রোগীর অ্যাসাইলামে পাঠানো উচিত বলে মন্তব্য করেছিলেন রেখা শর্মা। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দাম্পত্য জীবন নিয়েও কুরুচিকর মন্তব্য করতে দ্বিধাবোধ করেননি বিজেপি নেত্রী রেখা। ধর্ষণ নিয়েও আপত্তিজনক মন্তব্য পোস্ট করেছিলেন রেখা। তৃণমূলের তরফে মহুয়া মৈত্র, বাবুল সুপ্রিয়, কীর্তি আজাদ, সুস্মিতা দেব, অরূপ চক্রবর্তী প্রমুখ বিজেপি নেত্রী রেখার সেই সব পুরনো পোস্ট উদ্ধার করেছেন। তাঁরা নিজেদের সোশ্যাল মিডিয়া পেজে ওইসব বিতর্কিত মন্তব্য তুলে ধরে মহিলা কমিশনের চেয়ারপারসনের নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তুলেছেন। রেখা শর্মার পুরনো পোস্টগুলো দেখবেন সোশ্যাল মিডিয়ায়, যে একজন বিজেপির ক্যাডার কি নির্লজ্জভাবে বাকিদের চরিত্র হনন করেন, কুৎসা করেন, সেই টুইটগুলো বা ফেসবুক পোস্টগুলো একবার দেখে নেবেন। আমরা আবার টুইট করেছি। ফলে উনি যেগুলো বলছেন সেগুলো ধ্রুব সত্য আর নিরপেক্ষভাবে বলছেন, এটা ভাবার কোনো কারণ নেই। রামায়ণ থেকে এক পিস কইকেই এনে পাঠিয়ে দিয়েছে এখানে, তার আবার কথা। সন্দেশখালী নিয়ে রাজনৈতিক স্বার্থে কুৎসা করার অভিযোগের পাশাপাশি এবার মহিলা কমিশনের পক্ষপাতিত্ব নিয়ে সরব তৃণমূল। ইস্তফা দাবি করেছে রেখা শর্মার। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা, এখন সময় একটা বিরতির। ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরের দিকে নজর রাখবো, সন্দেশখালী নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। শেখ শাহজাহান কোথায়? এখনো অধরা শেখ শাহজাহান। আর সেই শেখ শাহজাহানকে তলবের ভাবনা কলকাতা হাইকোর্টের। মামলায় ইডি সিবিআইকে যুক্ত করার সিদ্ধান্ত প্রধান বিচারপতির। যার জন্য এসব ঘটনা ঘটছে, রাজ্য তাকে সমর্থন করতে পারে না। অভিযুক্ত ঘুরে বেড়ালে 144 ধারা জারির অর্থ কি? মন্তব্য প্রধান বিচারপতির। মাস ঘুরে গিয়েছে, এখনো অধরা শেখ শাহজাহান। কোথায় সন্দেশখালীর বেতাজ বাদশা? বারবার এজেন্সি তলব এড়িয়ে কোথায় গা ঢাকা দিয়েছেন তৃণমূল নেতা? এই প্রশ্নকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। এই আবহে শাহজাহানকে তলবের ভাবনা কলকাতা হাইকোর্টের। সোমবার সন্দেশখালীতে 144 ধারা জারির উপরে স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। মঙ্গলবার সেই মামলায় বড় ধাক্কা রাজ্যের। সিঙ্গেল বেঞ্চের রায় বহাল ডিভিশন বেঞ্চে। এদিন মামলা চলাকালীন হঠাৎ উঠে আসে শেখ শাহজাহানের প্রসঙ্গ। প্রশ্ন ওঠে, শেখ শাহজাহান কোথায়? এর আগে 29 জানুয়ারি, 7 ফেব্রুয়ারি, 12 ফেব্রুয়ারি শাহজাহানকে তলব করে ইডি, কিন্তু 3 বারই হাজিরা এড়ান শেখ শাহজাহান। অন্তরালে থেকেই জামিনের আবেদন জানান তিনি, যদিও সেই আবেদন খারিজ করে দেয় আদালত। এতদিন পরেও কেন ধরা পড়ছে না শেখ শাহজাহান? এবার শেখ শাহজাহানকে কলকাতা হাইকোর্টে তলবের ভাবনা প্রধান বিচারপতির। মামলায় ইডি এবং সিবিআইকে যুক্ত করার কথাও বলেন প্রধান বিচারপতি। মঙ্গলবার মামলা চলাকালীন প্রধান বিচারপতির মন্তব্য, শেখ শাহজাহানই সন্দেশখালীর ঘটনার মূল কাণ্ডারি।
যার জন্য এসব ঘটনা ঘটছে রাজ্য তাকে সমর্থন করতে পারে না। যদি পুলিশ তাকে ধরতে না পারে তাহলে এটা মনে করতে হবে যে তিনি রাজ্যের বাইরে আছেন, পুলিশ তাকে নিরাপত্তা দিতে পারে না। মূল অভিযুক্ত যদি ঘুরে বেড়ান তাহলে 144 ধারা জারি করে কি হবে? এই সন্দেশখালী ঝামেলার যে উৎস সেই শাহজাহান শেখ আজও ধরা পড়েনি, সে আজও ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়। অ্যান্ড রাজ্য সরকার তো অনেক জায়গায় রিড্রেসাল মেকানিজম, মানে যে ত্রুটি হয়েছে বা যেগুলো মানুষের গ্রিভান্স সেগুলোকে ঠিক করার জন্য পদক্ষেপ নিচ্ছে, তার মানে রাজ্য একদিক দিয়ে অ্যাডমিট করে নিচ্ছে যে অন্যায়গুলো হয়েছে, তাই জন্য এই অন্যায়টাকে এখন আন্ডু করার চেষ্টা করছে। শাহজাহান এবং তার সাগরেদদের বিরুদ্ধে পুরি অভিযোগ সন্দেশখালীবাসীর একাংশের। আদালতের হাজিরা নোটিশে কি প্রকাশ্যে আসবেন শাহজাহান? স্বস্তি মিলবে? এই প্রশ্ন তুলেই সরব সন্দেশখালীর একাংশ। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।